See this beauty. What a landscape, man. What a landscape. কলকাতার মাইলস্টোন এখানে রয়েছে 662 কলকাতা। নেচার চেঞ্জ হয়ে গেল, নেচার চেঞ্জ জাস্ট। আর একটা নতুন রাস্তা, একটা সুন্দর রাস্তায় কোথায় ঢুকতে যাই না, আমি স্বর্গে পৌঁছে গেছি। আমার স্বর্গে মনে হচ্ছে ভাই, নাথিং ইজ ভিজিবল। नहीं जा सकते, नहीं जा सकते नीचे बाबा। अरे यार सिर्फ, अरे पूरा स्कीट इट्स वेरी डिफिकल्ट ब्रो। अरे यार अरे यार अरे यार अरे यार अरे यार अरे यार इंटरकम डिसकानेक्ट হয়ে গেছে। এবার যদি কিছু প্রবলেমে পড়ি আমি বলতে পারবো না মুখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে কততম দিন আমি ভুলে গেছি সত্যি বলতে। এত ভাগদৌড় হচ্ছে, এত কিছু হচ্ছে। আর তার মধ্যে তোমাদের কালকে জানিয়েছি আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না, সেই কারণে আরও ভুলে গেছি কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, কালকে তো অনেক ডিসিশন নেওয়া হলো কি হবে না হবে, যেহেতু আমরা নাথুলা যেতে পারছি না। আমাদের পুরো প্ল্যান যেটা ছিল নাথুলা থেকে জুলুক থেকে ওদিক দিয়ে শিলিগুড়ি নেমে তারপরে কলকাতা, এটা আমাদের প্ল্যান ছিল। তো দুদিন আমাদের অফ হয়ে গেল। তো প্রথমে আমরা ডিসাইড করলাম ডাইরেক্ট এখান থেকে আজকে শিলিগুড়ি যাবো, কালকে ব্যাক করবো। তারপরে আজকে সকালে হঠাৎ মুড হলো চলো একটু নতুন কিছু এক্সপ্লোর করি। তো ব্যাকপ্যাক রেডি। আর আজকে এখনও পর্যন্ত চলছে ভাবনা চিন্তা। সো প্ল্যান হচ্ছে দাওয়াই পানি যাওয়ার বেসিক্যালি আজকে। তো একটা সোর্স লাগিয়ে হোটেল বুক করা হচ্ছে, এখনও কনফার্ম নয়। তো সকাল 10টা অলরেডি বেজে গেছে, আমাদের পুরো প্যাক রেডি। কালকে আমরা সব জিনিসপত্রগুলো কিনলাম। তো এগুলো এর ওপরে একদম কোনোভাবে মানে বেশ আজকে বেগ পেতে হয়েছে প্যাকিং করতে, বাট অনেক কিছু শিখেছি। হাউ টু প্যাক লটস অফ টাফ ইন স্মল এরিয়া। তো অনেক কিছু শিখেছি। তো চলো আজকে মোটামুটি রেডি, এখন বেরোবো দাওয়াই পানির দিকে। ওটা দার্জিলিংয়ের আগে পরে একটু। তো আমরা মানে শিলিগুড়ির কাছাকাছিই থাকবো। কালকে আমরা ওখান থেকে, কালকে যাই না, কালকে হয়তো আমরা স্টেও করতে পারি দাওয়া পানিতে, কারণ আমাদের হাতে 2 দিন রয়েছে। পরশু দিন হয়তো আমরা ওখান থেকে বেরোতে পারি। তো আপাতত এইটুকুই। তো যেতে যেতে বাকি কথা হবে। তো লেটস গো। তো আমরা গ্যাংটক থেকে বেরিয়ে গেছি। আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে দাওয়াপানি। দাওয়াপানিতে একটা হোমস্টে বুক করেছি, বেসিক্যালি আমাদের একটা বন্ধুরই হোমস্টে। তো ওকে দিয়ে আর কি, ওকে কন্ট্যাক্ট করেই আর কি বুক করলাম। তো রাস্তা খুবই ভালো, পুরোটাই ডাউনহিল। যেহেতু আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি, পুরোটাই ডাউনহিল। শিলিগুড়ি অবধি যাবো না, শিলিগুড়ির আগে একটা জায়গার থেকে আমরা ডান দিকে কেটে নেব দার্জিলিংয়ের দিকে বেসিক্যালি। তো দার্জিলিংয়ের আগেই পড়ে। দাওয়াপানির থেকে ইজিলি এই লামহাটা, তারপরে আরও যা যা আছে লাভা ঠাভা, এসব লাভা বলছি, লাভা তো এদিকে পড়ে যায় কালিম্পংয়ের দিকে। তো এই লামহাটা, তারপরে আরও যা যা আছে আর কি, আমি নামগুলো এখন খেয়াল নেই ঠিক। তো সেগুলোই আর কি ভিজিট করা যায়, ওখানে থেকে অনেকে ভিজিট করে। অ্যান্ড রাইট নাও উই আর ইন NH10। এই রাস্তাটা সোজা তুমি শিলিগুড়ি যায়। তো মাঝখান থেকে আমাদের একটা কাট মারতে হবে।
আর সকাল থেকে তো অনেক দেরি করেই বেরিয়েছি আজকে, আমরা একদম রিল্যাক্স ওয়েতে বেরিয়েছি, কারণ আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না। আমরা আদৌ কোথায় যাবো তাই জানতাম না। প্রথমে ভেবেছিলাম বাড়ি চলে যাবো, মানে শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি থেকে বাড়ি। তারপরে ডিসাইড হলো চলো আছে যখন দুদিন হাতে, তো একটু এদিক ওদিক ঘুরে আসি, এক্সপ্লোর করে আসি। রোজই তো বেশ একটা প্যাকড আপ শিডিউল ছিল, সকালবেলা ওঠো, বাইক চালাও, এই সেই। তো আমরা ভাবলাম এদিকে যাই, একটা অফবিট লোকেশনে যাই, গিয়ে একটু রিল্যাক্স করি। তো আমরা এখানে দুদিন থাকবো। আজকে পৌঁছাতে বেশি দেরি নেই, মানে রাস্তা খুবই ভালো, তো স্মুথ চলছে গাড়ি, তো খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি। যদিও খবর পেলাম যে ওখানে ঢোকার আগে কিছুটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সো সেখানে একটু ডিলে হলেও হতে পারে। পাপানিতে যেই হোমস্টেতে থাকবো সেখানে ছবি দেখলাম আর কি, হোমস্টে রুমের ছবি দিল, আমরা যে রুমটা বুক করছি আর কি, সেই রুমের থেকে কাঞ্চনজঙ্ঘার একদম ভিউ দেখা যায়, তো ব্যালকনিও আছে সুন্দর। তো গুড। আমাদের প্ল্যান ছিল, আমাদের আরেকটা প্ল্যান ছিল, লাইক সকালবেলা তো ঠিক করতে পারছিলাম না এক্স্যাক্টলি কোথায় যাব। তো অনেকগুলো প্ল্যানের মধ্যে আমি বললাম যে কালিম্পংয়ে এক কাফের গাঁও বলে একটা হোমস্টে আছে, ওটাও খুব সুন্দর, এর আগে আমি গেছি, তো ওটারও ঠিক হয়েছিল, ওটাও কথাবার্তা বললাম। বাট দাওপানি ফাইনালি ঠিক হলো, কারণ যেহেতু আমার ঘোরা অলরেডি, তো হিমু বললো যে একই জায়গায় তাহলে তোর দুবার হয়ে যাবে, এর থেকে বেটার হয় একটা নতুন জায়গায় যাই, সবার জন্য যেটা নতুন হবে। তো সেই জন্য আমরা দাওপানিটাই ডিসাইড করলাম। এখানে আমাদের মোটামুটি 1200 না 1300 করে পার হেড পার ডে পড়ছে, উইথ ইনক্লুডিং এভরিথিং। ওয়াও, দিস ব্রিজেস লুক রাইট অ্যান্ড সি দিস বিউটি, হোয়াট এ ল্যান্ডস্কেপ ম্যান, হোয়াট এ ল্যান্ডস্কেপ। নতুন ব্রিজ দেখে মনে হচ্ছে পুরো, রাত্রেবেলা তো আরও সুন্দর লাগে। লাইট রয়েছে, স্ট্রিট লাইট রয়েছে পুরো ব্রিজে। উফ, এটা বিউটি লাগছে, বিউটি। মানে এরকম রাস্তার সাথে এরকম যদি ভিউ পাওয়া যায় না, চালিয়ে যা মজা আছে না বাইক, সত্যি যে চালায় সেই একমাত্র বোঝে। পিলিয়ানরা বুঝবে না, কলকাতার মাইলস্টোন এখানে রয়েছে 662 কলকাতা, সেবক 54, শিলিগুড়ি 76, কালিম্পং 36, কলকাতার মাইলস্টোন অলরেডি দিয়ে দিয়েছে এখানে। তো রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর রাস্তা, চালাতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। যা রাস্তায় চালিয়েছি আমরা কয়েকদিন ধরে, সেই তুলনায় এই রাস্তা তো একদম মাখন পুরো। মানে পাহাড়ের ব্যাপারে একটা ভয় ধরে গেছিলো প্রথম রাতে যখন প্লেন ঢুকেছিলাম, যে পাহাড়ে চালানো নিয়ে। সত্যি রাস্তা মাখন থাকলে আরামসে চালানো যায় পাহাড়ে, কোনো প্রবলেমই হয় না। বলতে বলতে খারাপ করে দিল রাস্তাটা রে, এর জন্য বলতে নেই। ডান দিকে আবার তিস্তা নদী দেখতে পাচ্ছ। আর এই আমরা প্রথমে ভেবেছিলাম বেসিক্যালি যে আমাদের যেতে টাইম লাগবে, গুগল যা বলছে টাইম 2 ঘন্টায় পৌঁছাতে পারবো না, 3-4 ঘন্টা লেগে যাবে, আস্তে আস্তে রেস্ট নিতে যাবো, নো হারি। বাট যা রাস্তা দেখছি এই রাস্তা দিয়ে মানে আমার স্লো চালাতে পারছি না, এটা হচ্ছে প্রবলেম। এত সুন্দর লাগছে। তো অন টাইম পৌঁছে যাবো আমরা, সেজন্য আমরা আবার মাঝখানে দাঁড়িয়ে লাঞ্চের জন্য বলে দিলাম হোমস্টেতে যে লাঞ্চ রেডি রাখো, আমরা আসছি। এত সুন্দর একটা রাস্তা যে ভিডিও না করে থাকতেই পারছি না, কি সুন্দর লাগছে রাস্তাটা। একটু সরু, এটাই যা। তো দুই দিক দিয়ে গাড়ি আসলে একটু দাঁড়িয়ে যেতে হবে এরমভাবে। রাস্তা ওভারটেক করা একটু ডেঞ্জারাস, বিকজ সাইডে দেখছো কোনো ব্যারিকেড নেই সেরকমভাবে। আর তিস্তা নদীটাকে দেখো, উফ, যদি মানে একটু নিচের দিকে রাস্তাটা হতো তাহলে দাঁড়িয়ে একবার তিস্তাতে পা ভিজিয়ে আসতাম, এখান দিয়ে তো নামা যাবে না। ঠিক আছে চলো, নেচার চেঞ্জ হয়ে গেল, নেচার চেঞ্জ জাস্ট। আর একটা নতুন রাস্তা, একটা সুন্দর রাস্তায় পাইন ট্রিগুলোকে দেখো কি সুন্দর, জঙ্গলের মতো বিশাল বিশাল পাইন ট্রি দাঁড়িয়ে আছে, তার মাঝখান দিয়ে কত সুন্দর একটা রাস্তা। এইরকম রাস্তায় রাইড করার আলাদাই মজা, আলাদা লেভেলের মজা। ও, যারা রাইড করতে ভালোবাসে সত্যি বলতে মানে তাদের জন্য একদম সেই, মানে আমি বলছি না যে এটাই অনলি, এরকম আরও অনেক সুন্দর সুন্দর রয়েছে, বাট ভালো লাগছে সেটাই বলছি, কত সুন্দর লাগছে, আরাম লাগছে। এখানে যদি রাস্তাটা খারাপ হতো বিশাল রাগ হতো, বাট রাস্তারও যেরকম কোয়ালিটি সেরকম নেচারের কোয়ালিটি। তো দেখো ধসের কাজ চলছে, এখানেও ধস নেমেছিল। আর পেছন দিক দিয়ে হর্ন মারলে কী করা হবে, যাবো কোথা দিয়ে? এখানেও ধসের কাজ হচ্ছে, পুরো ক্লিয়ার করছে ওই পাশ থেকে মাটি এনে এনে। ওই গাড়িগুলো চলে আসলো, বাপরে। হচ্ছে তিস্তা ব্রিজ, যেখান দিয়ে এসেছিলাম আগে,
সেই তিস্তা ব্রিজই আবার ক্রস করছি আমরা। এই সেই জায়গা যেখানে পুরো মানে রাস্তার উপরে জল চলে এসেছিলো, তিস্তা পুরো ডুবিয়ে দিয়েছিল রাস্তাটাকে। দেখতে হচ্ছে কি অবস্থা রাস্তার। তো এখানে এই রাস্তা পুরো বন্ধ ছিল। এটা দার্জিলিংয়ের রাস্তা, বেসিক্যালি ওপর দিয়ে গেলে তোমরা ওটা চলে যাচ্ছে সিকিমের দিকে, গ্যাংটকের দিকে। ওটা হচ্ছে তিস্তা ব্রিজ। তো ওপর দিকে এই ব্রিজ ক্রস করলে সেটা চলে যাচ্ছে সিকিমের দিকে। আর এখান দিয়ে সোজা বেরিয়ে গেলে বেসিক্যালি NH10 আর কি, এখানে এসে দুভাগ হয়ে যাচ্ছে। ওপর দিয়ে গেলে ওটা তুমি চলে যাবে গ্যাংটক, আর এটা নিচের দিকে এখন যাচ্ছি আমরা দার্জিলিংয়ের দিকে। আর এই জায়গাটা পুরো এই রাস্তাটা তিস্তার নিচে ছিল। আরে বেশি ভুল করে ফেলেছি রে, থার্ড গিয়ারে দিয়ে দিয়েছি, গাড়িতে উঠছে না। ও আবার চড়াই শুরু হয়েছে আমাদের। আফিল শুরু আমাদের। এতক্ষণ তো ডাউনহিল অনেকক্ষণ ধরে করেছি। ভালো স্টিফ রয়েছে, ভালো স্টিফ। পুরো আফিল এখন। গরম লাগছে তো আস্তে আস্তে মনে হয় ঠান্ডা লাগাটা শুরু হবে যত আমরা এগোবো। গাড়ি নামছে ক্রসিংয়ে। ও কি সুন্দর, মানে মনে হচ্ছে কি সুন্দর কার্ভ, মানে আপহিল হচ্ছে কার্ভের সাথে এত সুন্দর লাগছে তুলতে। শুধু একটাই ভয়, অপোজিট থেকে কোনো গাড়ি না আসে। ও এটা ঘুরলো কি রাস্তা, ইটস লাইক এ স্পাইরাল ওয়ে। সেই রাস্তা। গাড়ি নামছে। ও আরে 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 আমার মনে গাড়ি আটকে গেছে। চলো চল। আমি একদম স্টিফটা নিয়ে নিয়েছি একদম, কারণ ওই পাশে গাড়ি আসছিল বলে আমি আর ওই দিকে যেতে পারি। পিছিয়ে আসতো মানে আমার পিছনে যাওয়ার সম্ভাবনা অনেক হাই ছিল। পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একদম হাই, কারণ পিছিয়ে বিশাল বড় লাগেজ। এটা যদি লাগেজ না থাকতো কোনো ইস্যুই হতো না। ও আজকে বাঁচিয়ে দিয়েছে একদম। ফুল ক্লাচ, ফার্স্ট গিয়ারে ফুল ক্লাচ ছাড়া ছিল বলে উঠে গেছে। এটা যদি সেকেন্ড গিয়ার হতো পসিবলই ছিল না, ওখানে পড়ে যাওয়ার চান্স 90% থাকতো। এবার রাস্তাটা এতটা ছোট আর কার্ভগুলো এত স্টিফ যে কার্ভের সময় মেনটেন করা যাচ্ছে না লেন। এবার প্রবলেম হয়ে যাচ্ছে যদি কার্ভে কোনো গাড়ি নামে, তখন কার্ভ মেনটেন করা খুব টাফ হয়ে যাচ্ছে। রাস্তা দেখো কি স্টিফ, তোমরা জানি না বুঝতে পারছি কোনো ক্যামেরায়, কিন্তু মারাত্মক স্টিফ। রাস্তা ডান দিকে খারাপ। পুরো ফার্স্ট গিয়ারে গাড়ি চলছে আমার। ও ইট ইজ ডিফিকাল্ট। আরে বাবা রে, আবার কার্ভ। চলো, একবারে অনেক ওঠাচ্ছে, একবারে বিশাল উঠিয়ে দিচ্ছে আমাদের। অনেকটা নেমে গেছিলাম, একদম তিস্তার লেভেলে চলে এসেছিলাম। সেখান থেকে আমরা পুরো দার্জিলিংয়ের যে হাইট গেইন করছি, সেটা এক্সট্রিম হাইট গেইন করছি আমরা। একদম ফার্স্ট গিয়ারে গাড়ি ভঁ করে আওয়াজ যা করছে, ওয়াও। ও হোয়াট এ রোড ম্যান। রাত্রেবেলা সেরকম ভয়ঙ্কর লাগবে এই রোডটা, যতটা সুন্দর লাগছে দিনের বেলায়। রাস্তা সামনের দিকে তোমরা যদি দেখতে পারো, তা দেখতে পাচ্ছ কোথায় উঠে গেছে রাস্তা। আমি রাস্তার সাথে আমি উঠছি, সেজন্য আমার ক্যামেরাও সোজা রয়েছে বলে হয়তো বোঝা যাচ্ছে না রাস্তা কতটা স্টিপ। দেখে মনে হয় হয়তো ক্যামেরা রাস্তা নর্মাল প্লেন, বাট নো, কারণ আমি এরকম হয়ে যাচ্ছি রাস্তায় উঠতে গিয়ে। তো সামনের রাস্তাটা দেখে বোঝাই যাচ্ছে, দেখো। হ্যাঁ, স্টিপে উঠতে প্রবলেম নেই, উঠে যাবে ইজিলি। কার্ভগুলোতে একটু অসুবিধা হয়, বাট যদি গাড়ি না আসে আরামসে উঠে যাওয়া যাবে। কিন্তু রাস্তা ছোটো তো, গাড়ি আসছে অপোজিট থেকে, ওখানেই ইস্যুটা হয়ে যাচ্ছে। আদারওয়াইজ এভরিথিং গুজ। এখনও পর্যন্ত এক জায়গায় একটু প্রবলেম হয়েছে, আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু হাত ব্যথা হয়ে গেছে। প্রায় হাইট গেন করতে করতে এতটা গেন করে ফেলেছি, জঙ্গল টঙ্গল চলে গেছে একদম সুন্দর। মনে হচ্ছে চা বাগান, হ্যাঁ সামনে চা বাগান। এই রাস্তাতে গিয়েছিলাম মনে হয় দার্জিলিংয়ে যাওয়ার সময়, হ্যাঁ এই রাস্তাটাই ধরেছিলাম। তখন এতটা ফিল করিনি, তখন তো গাড়িতে যাচ্ছি, আরামসে উঠে গেছে। চা বাগান শুরু দার্জিলিংয়ের। তো আমরা এখন দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছি। তো এই দেখো চা বাগানের ভিউ।
কি সুন্দর লাগছে। আর চা বাগানগুলো এই সময় নভেম্বরে নতুন চা পাতা হয়তো জন্মায়, সের জন্য তোলেও নি চা পাতা এখন। আরে ইয়ার, ও আমার তো ফার্স্ট গিয়ারে 26, যেখানে আমার সেকেন্ড গিয়ারের হায়েস্ট থাকে 26, যেখানে ফার্স্ট গিয়ারে আমি 26-এ চালাচ্ছি। মানে বোঝো কতটা স্টিফ। ফার্স্ট গিয়ারে আমার আমি যদি সমতলে 26 করি ফার্স্ট গিয়ারে, তাহলে আশেপাশের লোকজন এসে খেলাবে, এত আওয়াজ করছে গাড়ি। লাস্ট 10 কিলোমিটারে আমরা যা হাইট গেইন করেছি, মানে সেখান থেকে 50-60 কিলোমিটারে অতটা আমরা ডাউন হয়নি। এতটা স্টিফ রাস্তাটা দার্জিলিংয়ের। আর মানে মানে প্রকৃতির দৃশ্য দেখো কি সুন্দর, কি সুন্দর ফুল ঝুলে আছে। আই থিঙ্ক এগুলো কুমড়ো ফুল, ইন্দ্র বলছিল কুমড়ো ফুল, বাট আই এম নট শিওর, মেবি। কিন্তু খুব সুন্দর লাগছে রাস্তাটা, কালারফুল, চারদিকে কালারফুল, কখনো লাল, কখনো হলুদ, কখনো সবুজ। সবুজ তো সব সময় রয়েছে, কখনো না, আর সবুজের মধ্যে লাল হলুদ দেখা যাচ্ছে। আরে বাপরে, ডমিনার তো আরামসে যাচ্ছে হাম লোগ কো ওভারটেক করকে। অনেকটা চলে এসেছি, বেশি দূরে নেই, আর পৌঁছে গেছি আমরা লামাহাটা। তো একটু গোপো চার্জ করে নিলাম। সো লামাহাটার তো ভিউ তো তোমরা জানো, যারা এসছো দার্জিলিং সবাই জানো, ম্যাক্সিমাম পিপল দার্জিলিং ঘুরে গেছে। তো দেখো, দিস ইজ দ্য ভিউ। তো ভেবেছিলাম কালকে আসবো লামাহাটা ঘুরতে, যদি সময় হয়, মানে যদি দেখি আসার মতো। এখন অবশ্য জঙ্গলে ঢোকা যায়, আসবো, কালকেও আসবো আমরা, কারণ এখান থেকে 7 কিলোমিটার আমাদের হোমস্টে বলছে গুগল। তো ইয়া প্রিটি ক্লোজ। আর কালকে তো ব্যাগ ফ্যাগ থাকবে না, আরও ইজিলি আমরা ঘুরতে পারবো। মানে আমি হিমু তো যা এক্সপিরিয়েন্স আজকে তাই সেম কালকে হবে। তো এখানে অনেক খাবারের দোকান টোকান রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে। মেন জায়গাটা কোথায়, লামাহাটার মেন এন্ট্রিটা, সেটাই আমি দেখি। লামাহাটা এর আগের বার এসেছিলাম কিনা আমার খেয়াল পড়ছে না, যখন আমরা দার্জিলিং এসেছিলাম। এটা নাথিং বাট এ সিম্পল পাইন ফরেস্ট। এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি চলছে। এই যে বাইক পার্কিং, দিস ইজ দ্য মেন এন্ট্রি বেসিক্যালি। এখান দিয়ে আচ্ছা এসছিলাম আর মনে পড়েছে, দিস ইজ দ্য ঘোস্ট হন্টেড প্লেস অফ দার্জিলিং। তো বেসিক্যালি যেটা আমরা আগের বার এসে আমি দাঁড়াইনি, জাস্ট গাড়ি থেকে দেখে বেরিয়ে গেছি। তো অনেকেই জানো হয়তো এই জায়গাটা একটু হন্টেড ব্যাপার আছে ভেতরের দিকে, কারণ এর অনেক ভেতর অবধি একটা লেক রয়েছে। সেই লেকের ওখানে কাউকে যেতে দেয় না, কারণ নাকি ওখানে কিছু হন্টেড জিনিসপত্র হয়, আর খুব মানে নেগেটিভ ভাইব পাওয়া যায় নাকি। আর খুবই একদম শান্ত, অনেকটা ভেতর অবধি যেতে, তো অনেকটা উঁচুতে নাকি লেকটা অবস্থিত। তো ওখানে নাকি কাউকেই যেতে দেয় না, মানে যদি কেউ চলে যায়, মানে কেউ নেই আর কি, সবাই বারণ করে যেতে। বাট তুমি যদি চলে যাও তাহলে ফিল করতে পারবে কিছু হয়তো নেগেটিভিটি। ওখানে একদম পিন ড্রপ সাইলেন্স। তো মানে সূর্যের আলো সেরকম নেই, ওখানে থাকে না, কারণ পাইন ফরেস্টের ভেতরে সূর্যের আলো এমনি কম ঢোকে। তাহলে বুঝতেই পারছো কীরকম। মানে ফুল গাছগুলো দেখো, পিঙ্ক কালারের ফুল, কি সুন্দর লাগছে, ওয়াও। আর তোমরা তো অনেকেই জানো যে পাইন ফরেস্টে ভূত থাকে, এটা মানে একদম সবার মুখে মুখে শোনা যায় পাইন ফরেস্টে ভূত থাকে। তো এইরকম রাস্তা যদি রাত্রেবেলা চালাতে তুমি একবার ভেবে দেখো কীরকম লাগবে। এইসব হোমস্টেতে কোনো লোকজন থাকবে না, আরে বাবা বাম্পার দেখতে পাইনি। তো এইসব কোনো লোকজন থাকবে না, কীরকম মানে একটা গা ছমছমে ব্যাপার হবে এই রাস্তাটায়। রাস্তাটা খারাপ, কথা বলতে বলতে দেখিনি, একটা বাম্পার খেয়েছি। আমার পেছনের লাগেজটা একটু নড়চড়ে হয়ে গেছে। দেখো কোথা দিয়ে যাচ্ছি, পুরো ক্লাউড একদম নিচে নেমে এসছে, এতটা নিচে নেমে এসছে ক্লাউড পুরো একদম। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি,
নেচারের কি চেঞ্জ, কিন্তু মানে কিছুক্ষণ আগে ও এ তো পুরো মনে হচ্ছে কি বলবো, কোথায় ঢুকছি জানি না, আমি স্বর্গে পৌঁছে গেছি। আমি অলরেডি স্বর্গে মনে হচ্ছে ভাই, নাথিং ইজ ভিজিবল। ও হোয়াট এ ভিউ ম্যান। কিছুক্ষণ আগে মানে মারাত্মকভাবে গরম লাগছিল, জ্যাকেট ফ্যাকেট পরে রয়েছি, ভাবছি জ্যাকেট নিচে আবার সোয়েট শার্ট, পুরো ঘামছিলাম, আর এখন কাঁপছি। ও কি ভিউ ম্যান। কিছুক্ষণ আগে গাড়িটা ছেড়ে দিই, কিছুক্ষণ আগে এত গরম লাগছিল, ভাবছিলাম এই সোয়েটার মানে জ্যাকেটটা খুলে রাখি, জ্যাকেট পরে চালানো যাবে না, কিন্তু এখন লিটারেলি কাঁপছি। মানে গায়ে তো তাও ঠিক আছে, জ্যাকেট রয়েছে, ভেতরে সোয়েট শার্ট তো ওকে, পা জিন্স পরা, কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। ও জাস্ট থিঙ্ক অ্যাবাউট রাত্রেবেলা এরকম রাস্তা, এইরকম যদি কুয়াশা পড়ে, কুয়াশা বলবো না, মেঘ, এটা তো পুরো ক্লাউড নিচে চলে এসছে। তো সো এখান থেকে মনে হচ্ছে আমাদের এই অফ রোডটা নিতে হবে অ্যাকর্ডিং টু গুগল। একবার তা কল করে নেবো নাকি হোমস্টেতে, ওয়ে টু এই তো দাওয়াই পানি, ওটাই হবে তাহলে। এই রাস্তা নিতে হবে আমাদের, এটাও মারাত্মক স্টিফ। ঠিক আছে চলো, এই রাস্তা ছাড়তে হচ্ছে আমাদের, যেটা কিনা সোজা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, বাট আমরা যাবো দাওয়াই পানি। তো এটাও বেশ ভালো স্টিপ, আর একটু রাস্তার অবস্থা আশা করি ভালোই হবে, বেশ ভালো মতো স্টিপ আছে। এখানে দাঁড়ালে আমি পড়ে যাবো পেছন দিকে, কারণ নুড়ি পাথর ভর্তি, গ্রিপ নেই, কোনো গ্রিপ নেই। তার মধ্যে রাস্তার অবস্থা দেখো, ওরে বাবা রে, ये भगवान बचा लेना, पता नहीं कौन सा दिख। চলো সামহাও ম্যানেজেবল, একটু তাও ঠিক আছে রাস্তা। রাস্তা উপরে যত উঠছি তত সুন্দর হচ্ছে, কিন্তু এইটা কি, এ তো और भी खतरनाक था। মানে আমরা যেরকম অ্যাডভেঞ্চার ভেবেছিলাম আজকে কিছু থাকবে না বা কিছু, আজকে সেই অ্যাডভেঞ্চার দিয়ে দিয়েছে আমাদের। আবার ভেবেছিলাম পুরো স্মুথ যাচ্ছিলাম, 60 কিলোমিটার তো স্মুথ এসেছিলাম, পুরো কোনো প্রবলেম নেই, পুরো ডাউনহিল সেই চালিয়েছি, কিন্তু তারপরে লাস্ট 30 কিলোমিটার অ্যারাউন্ড সেই রাস্তা দিয়ে দিয়েছে অ্যাডভেঞ্চার ফুললি। যেরকম রাস্তা সেরকম স্টিপ, সেরকম আফিল, সেরকম ওয়েদার, সেরকম ভিউ, কি চাই আর, মজা আগে। আর সবথেকে বেস্ট জিনিস যেটা, আজকে ডিস্টেন্স কম ছিল আর আমি খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি। ঢুকতাম না যদি এইরকম রাস্তা পুরো পেতাম, ইম্পসিবল ছিল আমাদের আজকে ঢোকা, কিন্তু এত সুন্দর রাস্তা পেয়েছি প্রথম দিকে, এত সুন্দর টানতে পেরেছি, সেজন্য এই রাস্তা এখন অসুবিধা হচ্ছে, নাহলে এতক্ষণ এই রাস্তা আমাদের যা বোর লাগতো। তো চলে এসছি, বেশি বাজে না, হয়তো 4টে থেকে 4:15 মতো বাজে, হয়তো কটা বাজে, 3:47 হয়েছে টাইম। তো অনেক তাড়াতাড়ি এসছি আজকে, প্রথমবার আমরা কোনো ডেস্টিনেশনে দিনের আলোয় পৌঁছালাম, মানে ফাইনাল ডেস্টিনেশনে কোনো দিনের আলোয় পৌঁছাতে পারলাম, ভেবেও ভালো লাগছে। এখানটা বেশ ডাউন, ওরে বাবা এটা কোথায় নামবো আমি, সেই ডাউন রাস্তার যা অবস্থা, পুরো মাটির রাস্তা, তার মধ্যে এরকম ডাউনহিল, দুটো ব্রেক না চাপলে হচ্ছেই না, দাঁড়াতে বলছে কেন। नहीं जा सकते, नहीं जा सकते नीचे, मतलब नीचे काम चल रहा है क्या, तो पूरा गीला, जाना तो पड़ेगा, कोशिश क्या इंद्र नेमे जाना तो हेटे जाटा 100 মিটার মতো আছে কি না না ঠিক আছে, নিচের দিকে তো অসুবিধা না হয়। তো সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা খুবই বাজে, বললো যাওয়াটা ডিফিকাল্ট। আরে ইয়ার ডিফিকাল্ট নেই ভাই, আমি গড়িয়ে পড়তে পারি আজকে, সেই চান্স আমার 100% লাগছে। মনে হচ্ছে ব্যাগ ফ্যাগগুলো নামিয়ে দিলে, আরে ইয়ার ব্রেক, পুরোটা ভরসা ব্রেকের ওপর আমার। এবার
স্লিপ খাচ্ছে গাড়ি, স্লিপ খাচ্ছে। আরে বাবা, আরে আরে ইয়ার, জোরে নামতে হবে, আর আদারওয়াইজ আমি স্কিড করে যাবো। ও আরে বাবা, আরে ইয়ার স্লিপ, আরে পুরো স্কিড। ইটস ভেরি ডিফিকাল্ট ব্রো, ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ রাস্তা ইয়ে না হলে দাঁড়া, মোটামুটি রাস্তা উঠেছি। রাস্তা আমার কি পুরো চাকা, আমার ফুল ব্রেক, সামনের চাকা তাও স্কিড কাটছে। আমি আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি। ওকে ভাই, কুত্তা সর। হ্যাঁ ভাই, পড়িস না, লাস্ট মোমেন্টে এসে ক্রস করে গেছি। আমার হাতের যা 12টা বেজে আছে সেটা আমি একমাত্র ফিল করতে পারছি। দাদা ভাই, কোথায় যাচ্ছি? ইন্দ্রকে নিতে হবে তো। হ্যালো, ওয়েট ব্রো, ওয়েট। কি অবস্থা রাস্তা, কালকে এখান দিয়ে উঠবো কি করে? এখানে উঠবো কি করে? পুরো ক্রসিং, মানে পুরো অবস্থা। আরে ইয়ার, 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 আমি তো যেতে যেতে মরতে মরতে বেঁচেছি এই রাস্তায়। কারণ পাথর একদম আলগা, তার মধ্যে মাটি, তার মধ্যে ডাউন ফিল। ও মাটি গুঁড়ো, পাথরও গুঁড়ো। ও মাই গড, मेरा तो फट गया। ब्रेवो Oh ब्रेवो my god भाई। हाँ, और एक बंदा किधर है? हाथ से পেছনে। ক্যালোরি খতম হয়ে গেছে আজকে, ক্যালোরি যা দিয়েছি। এই রাস্তাটা, এই সামনের রাস্তাটা মাটির রাস্তা, পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছি। ওরা ভয় পেয়ে, সামনের রাস্তার লোকগুলো ছিল ভয় পেয়ে সরে গেছে। বলছে ওরা কি করছে, মানে ওখানে আছাড় খেলে দর করে নামতাম আমি পুরো। সেসবের কোনো ইয়ে নেই, তাও ঠিক আছে। আমার আজকে দেখছি এখানে স্ক্রিনটা ইয়ে হয়ে গেছে, আর কি করা যাবে। দিস ইজ সোভিনিয়ার। আমাকে বেটার ছিল যদি এখানে একটা স্ক্রিন গার্ড লাগানো থাকতো, তাহলে এইটা হতো না, বাট দিস ইজ সোভিনিয়ার। সো উই আর ওয়েটিং ফর ইন্দ্র এসে গেছে। তো আশা করছি সামনের রাস্তা ঠিকঠাকই আছে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, আমাদের বন্ধুরা বললো যে কাজ চলছে, সাবধানে। এইটুকু রাস্তায় খালি। এবার কালকে এখান দিয়ে বেরোনোটা ভাব ভাই, কালকে তো লাগেজ থাকবে না, এটা একটা গুড সাইন। পরের দিন পুরো আফিল এই বাজে রাস্তায়। আমি তো ভাবছি এটা ক্রস করে গিয়ে লাগেজ বাঁধবো, কাউকে বলবো লাগেজ তুলে দিতে। যা যা রাস্তা, ব্রেক ছাড়লে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে গাড়ি, আর ব্রেক ধরেও, ব্রেক চেপেও কিছু হচ্ছে না। এত লুজ পাথর রয়েছে যে চাকা স্কিড খাচ্ছে, ভালো মতো স্কিড খাচ্ছে। যে কীভাবে ব্যালেন্স করছে আমি জানি। পা ঘষতে ঘষতে, পেছনের ব্রেক না অ্যাপ্লাই করলে হবে না। ইন্টারকম ডিসকানেক্ট হয়ে গেছে। এবার যদি কিছু প্রবলেমে পড়ি আমি বলতে পারবো না এই মুখে পড়ে গেলে। তো চাপ হয়ে গেছে ইন্টারকম অনেকক্ষণ ধরেই। এই সালা কিছু তো একটা ঘষা খাচ্ছে পেছনে, কিছু ঘষা খাচ্ছে যাই না। ইন্টারকম অনেকক্ষণ ধরেই লো ব্যাটারি বলছিল, সেই প্রায় 11 কিলোমিটার আগের থেকে। এখন গিয়ে বন্ধ হয়ে গেছে পুরো। এখানে অবস্থা টাইট করে দিয়েছি রাস্তা। লাস্ট 1 কিলোমিটার, জাস্ট 1 কিলোমিটার, পুরো 81 কিলোমিটারের মধ্যে, না 82 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার শুষে নিয়েছে পুরো এনার্জিটা। মানে এতটা টায়ার্ড করিয়ে দিয়েছে, কিচ্ছু বলার নেই। সামনে গুড রাস্তা দেখা যাচ্ছে, ওই আশায় হয়তো আমাকে তত্তর করে নামতে হবে। হ্যাঁ, হয়তো হিমু চলে এসছে আবার। বন্ধ। হিমু চলে এসছে, ইন্টারকমে খুঁজে পাচ্ছে না বলে আমাকে। তো আমি এগিয়ে যাই, হিমু আসছে পেছন দিক দিয়ে, আমি সামনে চলে এসছি। আমরা একদম, এটাই মনে হয় লোকটা। হ্যাঁ এটাই। হ্যাঁ ফাইনালি, ফাইনালি, হ্যাঁ ফাইনালি।
सर क्या रास्ता है सर, क्या मज़ा आया, पूरा जान निकल गया। कल से शुरू हो रहा है रास्ता का बनने का, रास्ता बनेगा परसों तक, हम लोग निकलेंगे परसों, तो परसों तक हाँ जी कल बनाएंगे तो परसों भी कितना जगह में बन रहा है। मतलब प्रॉब्लम तो ऐसा नहीं है, बाइक उड़ जाएगा, क्या प्रॉब्लम है लगेज लेके, ये थोड़ा वेट ही है तो इसलिए प्रॉब्लम हो रहा है, तो पता नहीं कैसे चलेंगे। इसका और ऑल्टरनेटिव रास्ता नहीं है ना यहाँ पे? रास्ता है मतलब ऑफ है, रास्ता है वो बंद है। बंद है नहीं है। अच्छा। वो रास्ता में क्या है आप लोग नहीं उतर सकते क्योंकि हाइट है ना, बहुत हाइट है, चढ़ाई चढ़ाई है। इससे इससे भी हाई है। पिच नहीं है ना वहाँ पर, पूरा खत्म हो गया है पिच वहाँ का। अरे बाप रे। तो जाने के टाइम में वहीं से जाइए, कोई प्रॉब्लम नहीं होगा आपको। मैं उधर सब छोड़ ठीक है, नहीं तो एक काम करना पड़ेगा, लागेज अलग से लेके जाना पड़ेगा ऊपर। नहीं मैं arrangement कर दूँगा। ठीक है चलो आ गया तो अच्छा ही है। এর ওপরে তুলে দিই। আর কুত্তাটা চেল্লাচ্ছে কি আমাদের দেখে, বিশেষ করে হিমুকে দেখে। হিমুকে পাগল, হিমু ঢুকিয়ে দে তারপর আমি ঢোকাচ্ছি। ও হিমুকে ছাড়বে না ভাই, সিকিমের কুত্তা একটা করে, এটা বাংলার কুত্তা। সিকিমের কুত্তাকে বহুত পেয়ার দেখাচ্ছিলিস, বাংলার কুত্তাকে আবার দেখা। ओ क्या प्यार था सिक्किम के कुत्ते के लिए। ओह अच्छा पार्किंग है, अच्छा बहुत बढ़िया पार्किंग। हाँ ভাই সার্থক, মানে রাস্তাটা সত্যি খারাপ ছিল, বাট এত টায়ার্ড হয়েছিলাম, এসে এই ভিউটা দেখে দিল খুশ হয়ে গেয়া ভাই, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেয়া। আর জায়গাটা দেখো তোমরা, জায়গাটা দেখে না সেই জায়গা, সেরা জায়গা। রাস্তে বসে, এখন তো ক্লাউডি হয়ে গেছে, ক্লাউডি না থাকলে এই যে সামনে শহর দেখা যাচ্ছে পুরো। রাতে বেলা যে ভিউটা কি সাংঘাতিক আসতে চলেছে এখানে, রাতে ভিউটা সেটা সাংঘাতিক। আর মানে- ওইদিকে কাঞ্চনজঙ্ঘা আছে, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। কালকে সকাল হয়তো মেঘ ঠিক না থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউও পেতে পারি। আজকে দেখা গেছে বললো। আজকে ও তাই, হ্যাঁ। আজকে সকালে দেখা গেছে ক্লাউড ভাই রিসেন্টলি নেমেছে আমার যেমন হচ্ছে। এই দিকে আকাশ পুরো পরিষ্কার, পুরো ক্লিয়ার, এই দিকটাই শুধু ক্লাউড রয়েছে, আর রাতের ভিউ এরকম। তো অসম, সত্যি প্রপার্টিটা খুবই সুন্দর। এখন এখানে আসার জন্য ক্যাপেবল হতে হবে। এখানে আসতে গেলে ইউ শুড বি ক্যাপেবল ড্রাইভার, আদারওয়াইজ আর রাস্তা ছিল, যদিও আবার রাস্তায় কাজ চলছে বলে আমাদের, আমি তো ভয় পাচ্ছিলাম কালকে যাব কি করে। তা বললো যে কালকে রাস্তা তৈরি করার কাজ কালকের থেকে শুরু হবে, তো কালকে হয়তো মাটি ফাটি কিছু ফেলে ওই লুজ পাথর ওগুলো সরিয়ে হয়তো বেটার থাকবে হয়তো রাস্তা। তো হোপ পরশু দিন আমরা যখন বেরোবো, বিশেষ লাগেজ নিয়ে, কালকে না বেরোলে হলো, আমাদের সাইড না করলে হলো, যা জায়গা পেয়েছি এখানে বসে থাকবো, শুয়ে থাকবো। কিন্তু পরশু দিন তো বেরোতে হবে, তখন লাগেজ নিয়ে বেরোতে হবে। সেই সময় যদি রাস্তাটা ঠিক হয়ে যায় তো খুব ভালো। তো দ্যাটস আই এম স্যাটিসফাইড উইথ দিস হোমস্টে। এখন লেটস সি অ্যাবাউট দেয়ার ফুডস অ্যান্ড সার্ভিস অ্যান্ড অল। তো দেখা যাক। তো ওইদিকে কি সুন্দর ফুল গাছ, পুরো মানে সুন্দর সাজানো আর কি। এদের আই থিঙ্ক এই দুটোই রুম রয়েছে এখানে, এই দুটোই রুম। অ্যান্ড এখানে এদের ফ্যামিলিরা রাখে, পাশে ওই ইয়েতে ওখানে ফ্যামিলি থাকে ওদের, ওনাদের। আর এই পাশটা একবার দেখিয়ে দেয়, এই পাশে কি সুন্দর ফুল গাছটা, সত্যি এত সুন্দর লাগছে। মানে এরকম রাস্তায় ভর্তি ফুল গাছ, সত্যি বলতে মানে এত সুন্দর ফুল আমি লাইফে দেখিনি। কালারটা দেখো কি সুন্দর, জানি না কি ফুল, নামও জানি না, সে জিজ্ঞেস করে নেবো। আর কি সুন্দর এরিয়াটা, গাঁদা ফুলের গাছের জঙ্গল বলতে গেলে। আর ওখানে দেশি মুরগি ঘুরে বেড়াচ্ছে নিচে, রাত্রেবেলা হবে বারবিকিউ। उधर दिखाओ, रात्रेবেলা इसको काटेंगे हम लोग, देसी मुर्गी का बारबेक्यू। শিশির বহুত খুশ है। मैं भाई বিশাল এক্সাইটেড আমি। আমি জাস্ট ভাবছি লাস্ট মানে সকালবেলা যা মুড ছিল আমাদের, তো এখন নাথুলা দাওয়াই পারি ওটাই মানে সকালবেলা আমাদের মুড আর এখন কারেন্ট মুডের মধ্যে সেই রকম ফ্লাকচুয়েশন হয়েছে। তো মেবি নাথুলা গেলে অন্যরকম হতো ব্যাপারটা। যদিও আমি নাথুলা ওই দিকটা ঘোরা অলরেডি, আমি জানি রাস্তাঘাট কীরকম, ওয়েদার কীরকম, মানে জনবসতি কীরকম থাকতে পারে, বাট এই দিকটা ফার্স্ট টাইম আসতাম লাইফে। টু গুড। 2 साल बिताइदिएको नि हौ त्यो कति म 2 साल फोन गर्दा पनि उठेन है। অ্যান্ড ফাইনালি রাত হয়ে গেছে আর আমাদের ডিনারও কমপ্লিট। বেসিক্যালি সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা যখন আমরা এসে পৌঁছাই আর কি, তারপর থেকে আমরা কোনো ভিডিও করিনি, বিকজ এখানে কিছু সেরকম করার ছিল না। আমরা সারাটা বিকেল থেকে রাত পর্যন্ত এখানেই, এই লনটা দেখতে হচ্ছে কি সুন্দর, একটা ছোট্ট ব্যালকনি টাইপের চেয়ার ঠেয়ার পাতা, তো এখানে বসে বসে পুরো সন্ধ্যাটা কাটিয়েছি। অ্যান্ড আমার পেছনে যদি দেখতে পাবেন এখন কিছু, কারণ পুরো অন্ধকার, তো এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা অসাধারণ একটা ভিউ। পুরো দার্জিলিং শহরটাকে দেখা যায়, ইভেন সিকিমেরও কিছু পার্ট দেখা যায়। তো
বিকেলে ক্লাউডি ছিল ওয়েদারটা বলে বেশি দূর দেখা যায়নি, কিন্তু দার্জিলিং শহরটাকে পুরো প্রমিনেন্ট দেখা যাচ্ছিলো। তো সেটাই দেখেই আমরা সন্ধ্যেবেলা চা খেলাম। তো বিকেলে আসার পর আমাদের লাঞ্চ লেট হয়েছে অ্যান্ড ডিনারটাও অন টাইম 9টা নাগাদ করলাম। সো সেক্ষেত্রে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদের খাওয়া দাওয়া সত্যি অসাধারণ, কোয়ালিটি কোয়ান্টিটি সব দিক দিয়ে খুবই সুন্দর, টেস্টি ফুড। তো অনেক আইটেম ছিল, দুপুরবেলা অনেকগুলো আইটেম ছিল, রাত্রেবেলা অনেকগুলো আইটেম ছিল, তো মানে পেট বিভৎস ভরা। তো এই আর কি, আর কিছু বলার নেই আজকের মতো। তো আজকে তো কাইন্ড অফ সকালে যেটুকু রাইড হলো ওইটুকুই, তারপরে আমরা বিকেলটা পুরো রেস্ট করলাম। কালকে দেখি এখানে আশেপাশে যদি কিছু ঘোরাঘুরি করা যায়, তো লামাটা যাওয়ার প্ল্যান হচ্ছে, তো সকালবেলা মেবি লামাটার দিকে যেতে পারি, তাছাড়া এদিক ওদিকে আরও টুকটাক ঘুরতে পারি। বাট তা প্রবলেম হলো যে রাস্তাটা তোমাদের দেখালাম আসার সময়, যেটা খুবই বাজে রাস্তা ছিল, লাস্ট 1 কিলোমিটার, তো সেখানে কাজ শুরু হবে সকাল থেকে। তো কাজ শুরুর আগে বেরিয়ে যেতে হবে আমাদের বললাম মিনিমাম 8টার আগে যদি বেরিয়ে যেতে পারি বা 8টার মধ্যে যদি বেরিয়ে যেতে পারি, ইট উইল বি গুড, আদারওয়াইজ খুব ডিফিকাল্ট ওখান দিয়ে বেরোনো। তো দেখা যাক, তাড়াতাড়ি উঠতে হবে, সেই জন্য ঘুমোতেও তাড়াতাড়ি ঘুমও পাচ্ছে, টায়ার্ড লিটিল বিট। তো যাই হোক, চলো আমার আজকের জন্য এইটুকুই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক ইট, ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তোমাদের একটা ছোট্ট সাপোর্ট চাই, আর কিছুই না, যার জন্য আর কি ভিডিও বানানো, একটা লাইক পেলে, একটা সাবস্ক্রাইবার বাড়লে বেশ এক্সাইটমেন্ট জায়গায়, একটা নতুন আরও ভিডিও বানাতে ভালো লাগে, তো এনার্জিটা পাওয়া যায় আর কি। তো এই আর কি, আর কিছু বলার নেই। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে। সো টিল দেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।